फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आमी डाक्तार राकिब मंडल। आजकेर आमरा पर्यालोचना करब ভি ওয়াশ। ভি ওয়াশ খুবই গুরুত্বপূর্ণ একটা লোশন যেটা গ্ল্যান্ডমার্ক ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে। বড় পাওয়া যায় ছোট পাওয়া যায়, এটা ছোট সাইজ অনেক দিনই চলে। এটা 47 টাকা দাম করেছে বর্তমানে। অ্যাকচুয়ালি ভি ওয়াশ ব্যবহার করা হয় সাধারণত যাদের পিএইচ ব্যালেন্স হচ্ছে না, অর্থাৎ আপনারা যদি মনে করেন জীবাণু সংক্রমণ অর্থাৎ ব্যাকটেরিয়া সংক্রমণ, যাদের যোনিতে চুলকানি রয়েছে, সাদা সাপ আছে, ব্যাকটেরিয়ার প্রচুর পরিমাণে ইনফেকশন হয়ে যায়। কারণ যাদের সাদা সাপ থাকে তাদের সবসময় কী হয়, যোনির দাগটা ভিজে থেকে যায়, ওটা শুষ্কতা থাকে না, প্রপার হাইজিন মেনটেন হয় না, যার ফলে কি হয় ওর পিএইচ ব্যালেন্সটা কিন্তু হারিয়ে ফেলে। অনেক সময় কি হয়, এর কারণে ইচিং চলে আসতে পারে, চুলকোনা চলে আসতে পারে, এবং তার কারণে প্রস্রাবের দাঁত দিয়ে বা যোনি থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি করে, বাজে দুর্গন্ধ সৃষ্টি করে। তো সেটাকে ব্যালেন্স করে রাখার জন্য বা ওই ভিজে জায়গাটাকে সবসময় ড্রাই রাখার জন্য আপনারা ভি ওয়াশ ব্যবহার করতে পারেন। এটা ভি ওয়াশটা পিএইচ মেনটেনেন্সের 3.5 পিএইচ মেনটেন করে ভি ওয়াশটা। এটা একটা 100% সেফ, এতে নন সাইড এফেক্ট একটা ওষুধ, ঠিক আছে। তবে হ্যাঁ, প্রেগনেন্সিতে এটা ইউজ করা যাবে না, আপনারা প্রেগনেন্সিতে এটা ইউজ করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে, ভি ওয়াশ ব্যবহার করলে অ্যালার্জির জনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু কমে যাবে। ওষুধের পাশাপাশি এটাও আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে মেলামেশার ফলে একটা বিশ্রী দুর্গন্ধ তৈরি হচ্ছে, বা প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের জায়গায় একটা বাজে দুর্গন্ধ বা স্মেল তৈরি হচ্ছে, বা যাদের প্রস্রাবের জায়গায় চুলকানি রয়েছে, ইচিং রয়েছে, ভিতরে ফেটে গেছে, হাইজিনিক মেনটেন ঠিকমতো নেই বা হাইজিনিক মেনটেন করা যাচ্ছে না বা হচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা ভি ওয়াশটা ব্যবহার করবেন। প্রতিদিন ভি ওয়াশ ব্যবহার করা যায়। আপনারা প্রতিদিন একবার করে ভি ওয়াশ ব্যবহার করবেন। টয়লেট করার পর আপনারা এটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে 1.2%, ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করে রেখেছে। তো এটা ইমব্যালেন্স করতে পারেন ইন পিএইচ মেনটেনের জন্য। অ্যাকচুয়ালি এটা আপনার প্রস্রাবের জায়গাটাকে শুষ্কতা এবং সেভ রাখবে, কোনো রকম কোনো জীবাণু বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে দেবে না। অ্যাকচুয়ালি যাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাদেরই কিন্তু চুলকোনা বা গন্ধ তৈরি হওয়া বা সাদা স্রাব এই ধরনের সমস্যা তৈরি হয়। তো এটা আপনারা ব্যবহার করুন। ব্যবহার করলে বুঝতে পারবেন, যারা কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন যে এর বেনিফিটটা কতটা ভালো রেজাল্ট, ঠিক আছে। আপনারা ব্যবহার করে দেখবেন। তো এটা হচ্ছে একটা হাইজিন মেনটেন করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। এটা একটা শ্যাম্পুর মতো, ঠিক আছে, অনেকটা এটা ফেনা হয়, শ্যাম্পুর মতো ফেনা হয়। এটা হাতে আপনারা ইউজ করে নেবেন। এটা একটা শ্যাম্পু টাইপের, ঠিক আছে, লোশন টাইপের, লোশন বা শ্যাম্পু দুটোই বলা যেতে পারে। তো এটা আপনারা ব্যবহার করুন। ব্যবহার করলে বুঝতে পারবেন যে খুবই ভালো একটা রেজাল্ট এবং খুবই ভালো একটা কার্যকরী মেডিসিন। হ্যাঁ, তো এটা খুব ভালো কাজ করবে। যে অ্যাপ্লাই টু এক্সটার্নালি টু ইম্পোর্টেড এরিয়া ওয়াশ অয়েল ফর এ ডেলি ইউজ, আপনারা ওখানে লেখা আছে, বুঝতে পারবেন। হ্যাঁ, তবে এটা চোখে দেবেন না, বাচ্চাদেরকে দেবেন না, এটা অনলি ফর বড়দের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এরকম ভালো ভালো হেলথ টিপস আপনারা এখান থেকে পাবেন।